গরুর মাংসের এই রেসিপিটা যদি না তৈরি করে খান তাহলে মিস করবেন কিন্তু অনেক কিছু। তৈরি করে আপনি নিজেও খান, আত্মীয়স্বজনকেও খাওয়ান। দেখবেন এত প্রশংসা পাবেন যে প্রশংসার বন্যা বয়ে যাবে। আমি তো করে খেয়েছি এবং আত্মীয়স্বজনকেও খাইয়েছি। সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তাই কিন্তু এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। প্রথমে যেটা করেছি এখানে আমি গরুর মাংস নিয়েছি। এখানে সলিড মাংস, হাড়ের মাংস, চর্বি সবকিছু মিলিয়ে নিয়েছি। সবকিছু মিলিয়ে যে মাংসটা নেওয়া হয় সেই মাংসের মজাই কিন্তু অন্যরকম হয়। এরপর যেটি করতে হবে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়েছি। আর 1/2 কাপ দিয়েছি বাদাম বাটা। এখানে ৩ রকমের বাদাম আছে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম। ৩ রকম বাদাম আমি ২-৩টা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। সেই বাদামটার 1/2 কাপ দিয়ে দিলাম। আর এখানে ২.৫ চামচের মতো আছে শুকনো লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তাই না? এরপর যেটি করতে হবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেটটা যত ভালো হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে, তাই না? তো আমি ভালো করে মেখে নিচ্ছি। আর মাখানোর পরে আমি এই মাংসটা আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব, যাতে করে সব মশলাগুলো মাংসের মধ্যে একদম ঢুকে যায়। যাই হোক, মাংসটা আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত মতো তেল দিয়েছি আর 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু ধাপে ধাপে সব কিছুই ব্যবহার করব। আমার সাথেই থাকুন, তাহলে দেখতে পাবেন। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি। ৫-৬টার মতো এলাচ আছে, ২-৩টা দারচিনি আছে আর ২-৩টা তেজপাতা আছে। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম শুকনো মরিচ। এখানে আস্ত শুকনো মরিচ আছে ৭-৮টার মতো আস্ত শুকনো মরিচ আমি দিয়েছি। তারপর হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন সোনালি কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দেব। এখানে ৪ চামচ আছে পেঁয়াজ বাটা, ২.৫ চামচ আছে রসুন বাটা আর ২ চামচ আছে আদা বাটা। বাটা মশলার মধ্যে এই বাটা মশলাগুলো আমি ব্যবহার করেছি। এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো সব উপকরণ। যেমন এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/2 চামচ, ১ চামচ ব্যবহার করেছি জিরা গুঁড়া, 1/2 চামচ দিয়েছি জয়ফল গুঁড়া, 1/2 চামচ দিয়েছি জয়ত্রী গুঁড়া আর 1 চামচ দিয়ে দেব হচ্ছে ধনিয়া গুঁড়া। শুকনো সব মশলাগুলো দেওয়ার পরে আবারও ভালো করে এখানে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, সেই পর্যায়ে আমি কষিয়ে নেব। তেলটা ভেসে এসেছে সেই পর্যায়ে আমি এখানে ১ চামচ মানে ১ টেবিল চামচ শুকনো মশলাগুলো ব্যবহার করেছি। এই মশলাটা আমি হাতে তৈরি করেছি। যত রকমের গরম মশলা আছে সব কিছু দিয়েই আমি এই মশলাটা তৈরি করেছিলাম। এলাচ, দারচিনি, গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া, জিরা সব কিছু দিয়েই আমি এই মশলাটা তৈরি করেছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানির সাথে গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে সেই দুধটা ব্যবহার করেছি। এতে করে কিন্তু মাংসের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি সেই যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। এরপর যেটি করতে হবে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, ভালো করে মাংসটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি অফ ক্যামেরায় বারে বারে নেড়ে চেড়ে এই মাংসটাকে রান্না করে নেব, যাতে করে তলানিতে যেন না লেগে যায়। যেহেতু আমি বাদাম বাটা ব্যবহার করেছি, বাদাম বাটা দিলে কিন্তু তলানিতে লেগে যেতে চায়, সেটা একটু খেয়াল রাখবেন। এবার নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু প্রায় ১ ঘন্টার মতো রান্না করেছিলাম। মৃদু আছে, মানে বেশি একটা আঁচ দিইনি, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। তারপরে তো ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, কি সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আর এত যে মজার হয়েছিল এটা কিন্তু আপনারা খেলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজার হয় এই মাংসটা। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।